আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো তক্তি। আমরা এটাকে তক্তি বলি, অনেকে বলে বাদাম টানা। তো এটা শুধু বাদাম দিয়ে বানাই। আমি আবার এখানে কিছু তিল দিছি, টেস্টটা ভালো হয়, খেতে খুব ভালো লাগে। সেই জন্য আমি এখানে কয়েক রকমের বাদাম নিচ্ছি। আপনারা চাইলে শুধু চীনা বাদামটা দিয়েও করতে পারেন। তো এটা ভাজা, তারপরেও হালকা আর একটু ভেজে নেব আমি। খুব বেশি কিন্তু ভাজতে হবে না, হালকা করে অল্প একটু ভেজে নেব। এই তো বাদামটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন এখানে দিয়ে দেবো চিনি। আমি এক বাটি চিনি নিচ্ছি। বাদামের অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। আমার এখানে বাদাম এক বাটির মতো হবে। চিনিটা আস্তে আস্তে ক্যারামেলের মতো হবে। আপনারা চাইলে এখানে অল্প একটু পানিও দিয়ে দিতে পারেন। আমি অল্প একটু পানি দিয়ে দেবো, একদম অল্প একটু পানি দিয়ে দিতেছি। চিনিটা কিন্তু গলে গেছে, আর চিনিটা ক্যারামেলের মতো কিন্তু একটু লাল লাল হবে। তারপরে আমি বাদামটা দিয়ে দেবো। চিনিটা জাল করে নেওয়া হয়ে গেছে। দেখুন ক্যারামেলের কালারটা কিন্তু চলে আসছে এরকম। এখানে আমি এখন যে বাদামটা ভেজে রাখছিলাম ওইটা দিয়ে দিব। আমার টকটা কিন্তু হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখানে একটা প্লেটে আমি তেল ব্রাশ করে রেখেছি, এখানে ঢেলে দেব। গরম অবস্থায় এইভাবে কিন্তু সেট করে নিতে হবে। তক্তিটা আমি এইভাবে রেখে দিছি, ঠান্ডা হলে তারপরে প্লেট থেকে উঠে দেখাবো। তক্তি কিংবা বাদাম টানা যে যেটাই বলেন, এটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো এরকম ছুরি দিয়ে একটু করলে দেখুন উঠে যাচ্ছে, পুরোটাই কিন্তু উঠে আসবে। দেখুন, এবারে আমি পুরোটা উঠে দেখাচ্ছি। দেখুন একদম কিন্তু প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই পাশটা খুবই সুন্দরভাবে কিন্তু হয়েছে। আপনারা চাইলে এটা গরম থাকা অবস্থায় এরকম একটা ছুরি দিয়ে পিস পিস করে কাটতে পারেন। আমি আজকে আর পিস পিস করলাম না, এমনি হাত দিয়ে ভেঙে ভেঙে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে। এই তো ফাইনালি হয়ে গেছে তক্তি কিংবা বাদাম টানা যে যেটাই বলেন। আমরা ছোটোকালে কিনে খেতাম, এগুলোকে আমরা তক্তি বলতাম। তো আমারটা অত কালার আসে নাই, কিনে যেরকম কালার আসে ওরকম। খেতে কিন্তু অসম্ভব মজাই হয়েছে। আর এটা বানাতে কিন্তু খুবই সহজ, আর সময় খুব কম লাগে, অল্প সময়তেই কিন্তু বানানো যায়। আর এই তক্তিটা কিন্তু আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। একদম কিন্তু মুচমুচে। যারা এই বাদাম টানাটা পছন্দ করেন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।